রথে চেপে আছে, যুদ্ধ করছে। কৃষ্ণ যে রথে চেপে আছে ওটা হচ্ছে চিত্রাঙ্গদা, বাবা চিত্রসেন দিয়েছিল, ওর নাম চিত্ররথ। হনুমানকে বললে, কৃষ্ণ বললে হনুমানকে নিয়ে এসো। অর্জুন হনুমানকে নিয়ে এলো। কৃষ্ণকে বলছে আমি কোথা বসবো? তখন কৃষ্ণ বলছে, কৃষ্ণকে অর্জুন বলছে সখা এ হনুমানকে কোনখানে বসাবো? হনুমান বলছে আমি যাব, তোমাদের যুদ্ধ দেখব, আমি বিচার করব, কিন্তু অধর্ম হইলে থাকবো না আমি। অধর্ম হয়ে থাকবো না আমি। তখন বলছে ধর্ম ধর্ম বিচার করবে কে? না ওই হনুমান, রাম ভক্ত হনুমান। হনুমানকে রথের ধ্বজার উপর রেখে দিলে। অর্জুন কৃষ্ণকে বলছে ভগবান, ভগবান আছে নিচে, নিচে আছে ভগবান আর উপরেতে হনুমান। অর্জুন তখন কৃষ্ণকে বলছে ভগবান তুমি নিচে আছো আর মাথার উপরে হনুমানকে রেখেছে কেন? ও তো ভক্ত, ভক্তকে তুমি মাথার উপরে রেখেছে কেন? ওরে অর্জুন তুই জানিস না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওরে ভক্ত আমার নাম রেখেছে পাঞ্চা কল্প তোর, ভক্ত আমার নাম রেখেছে পাঞ্চা কল্প তোর। আমি ভক্তাধীন গোবিন্দ, আমি ভক্তাধীন গোবিন্দ আমি। ভক্ত রজ বুকের মাঝে আমার, ভক্তাধীন গোবিন্দ আমি। ভক্ত আমার বুকের মাঝে ভক্তাধীন গোবিন্দ আমি। ওরে অর্জুন আমি ভক্তের পদচিহ্ন বুকে করে নিয়ে আছি, ভৃগুমণির পদচিহ্ন দেখ, তাকিয়ে দেখ, সত্যিই তো। তা হনুমানকে তুমি মাথার উপরে রেখে কেন? বলছে প্রমাণ দেখবে তো বেশ। তখন যুদ্ধ আরম্ভ হয় না, কর্ণের রথ সামনে আর সামনাসামনি রথ অর্জুনের। তখন কৃষ্ণ বলছে কর্ণ, অর্জুনের রথ একটা বাণ মারতো দেখি, কহাত পিছিয়ে যায়। কর্ণ অর্জুনের রথে বাণ মেরেছে, অর্জুনের রথ 3 হাত পিছিয়ে গিয়েছে। তখন বলছে অর্জুন তুমি কর্ণের রথে একটা বাণ মারো, কর্ণের রথ পিছিয়ে দেখি। তখন দেখছে কর্ণের রথ 7 হাত পিছিয়ে গিয়েছে। অর্জুন হাসছে, কৃষ্ণ বলছে হেসো না, তুমি হেসো না অর্জুন। বলছে কেন? আমি তোকে 7 হাত পিছিয়ে নিয়েছি, 3 হাত পেছালে। বলছে 3 হাত পিছিয়েছে, তোমার রথে আছে বিশ্বম্বর রূপ ধরে হনুমান। হনুমান বিশ্বম্বর রূপ ধরে যত দাবাই হনুমান দিয়ে আছে, আর তোমার রথের সারথি হচ্ছে স্বয়ং গোবিন্দ। সেই রথে তুমি চেপে আছো, সেই রথকে কর্ণ যদি তোমাকে 3 হাত ঠেলে দেয়। কৃষ্ণ বলছে আমি যদি নেমে যাই আর হনুমান যদি রথ থেকে নেমে যায়, তোমার রথ তখন দাও দাও করে দোলতে লাগবে, দাও দাও করে জ্বলতে লাগবে। শুধু সমাজ আমাদের এই দেহটা হচ্ছে ভগবানের রথ। এই রথ থেকে গোবিন্দ যেদিন চলে যাবে, এই দেহখানা তখন পোড়ানো যাবে, দেহখানা তখন পোড়ানো যাবে। হরি বল হরি বল হরি বল, দেহটা তখন পোড়ানো যাবে। অর্জুনের তখন দর্প চূর্ণ হলো, এইবার যুদ্ধ হবে। এবার যুদ্ধ যখন আরম্ভ হলো, আমার কাছে শোন, এবার দ্রোণাচার্য বধ হইল মনেরই মতো। এবার দ্রোণাচার্য যখন আমার গুরু মরিয়ে যায়, হনু বলে অর্জুন তোর রথে আমি থাকবো না। হনু তখন দাম করে নেমেছে, যে বলছে আমি তোর রথে থাকবো না। কৃষ্ণ বলছে হনুমান তুমি দাঁড়াও, কাছে এসো। বলছে বলো। বলছে না আমি পালাচ্ছ কেন? বলছে গুরু রুষ্ট, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, ওরে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। ওরে অর্জুন তুমি গুরুকে বধ করো, আজ তোমার রথে থাকবো না, কই আমার কথা ধরো। কৃষ্ণ বলছে হনুমান
আমার দিকে তাকাও। তুই কি কে কাকে মারতে পারে? কেউ কাউকে মারতে পারে না। দ্রোণাচার্য নিজের পাপে নিজেই মরিয়েছে। দ্রোণাচার্য কি পাপ করেছে? আপনারা জানেন অর্জুনকে সঙ্গে করে নিয়ে আমার দ্রোণাচার্য হয়। একদিন আমার শিক্ষাকালে বনের মাঝে বিগয়াতে যায়। একলব্য ব্যাধের ছেলে, ওরে ধনুর্বিদ্যা বনের মাঝে শিক্ষা করতেছিল। একটা কুকুর তার পাশে ভাইয়ে যখন বসেছিল, দ্রোণ আর অর্জুন যখন যাচ্ছে তখন কুকুরটা ঘেউ, অর্জুনের সঙ্গে একটা কুকুর যাচ্ছে তখন ঘেউ ঘেউ করে শব্দ উঠছে। একলব্য আকাশ দিকে একটা বান মেরে দিয়ে কুকুরের মুখে বানটা লেগে গেছে, কিন্তু রক্ত পড়া নাই, মুখও ফুটো হয় না, বানটা লেগে গেছে। অর্জুন গুরু শিষ্য মিলে ছাড়াইতে পারো না। তখন অর্জুন বলছে, গুরুদেব এ বান কে মেরেছে? এ বান তো আমি জানি না, এ বিদ্যা আমি জানি না, চলো দেখি। দেখছে একলব্য বান শিক্ষা করছে। একলব্যের কাছে গিয়ে দ্রোণাচার্য বলছে, তোমার গুরুকে? তার সামনে তাকিয়ে দেখুন, তখন দেখছি দ্রোণাচার্যের প্রতিচ্ছবি এঁকেই তার সামনে শিখতে বলছে। তাহলে তুমি দ্রোণাচার্যের ছবি এঁকেছো? বলছি হ্যাঁ। তোমার গুরুকে? বলছে দ্রোণাচার্য। হে গুরুদেব, আমি আপনার কাছে গিয়েছিলাম, আমাকে ছোট লোকের ছেলে বলে, চণ্ডালের ছেলে বলে, তুমি আমাকে নিষাদের ছেলে বলে আমাকে শিক্ষা দাওনি, তাই আমি একনিষ্ঠভাবে তোমার মূর্তি প্রতিষ্ঠা করে আমি নিজেই শিক্ষা করেছি। গুরুর তখন অহংকার হয়েছে। দ্রোণাচার্য বলছে, তাহলে আমি তোর গুরু? তো হ্যাঁ গুরুদেব। তাহলে গুরু দক্ষিণা দে, তুই আমার কাছে শিখলি? তো গুরুদেব। একলব্য বলছে, কি নেবে বলো গুরুদেব, আমি তাই দেবো। হিংসা বৃত্তি জেগে গেল দ্রোণাচার্য। বলছি তুই ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দে, তাহলে আর বান মারতে পারবে না। ছুরি হাতে করে একলব্য বহু চোখ দিয়ে দর করে জল পড়ছে, আর হাতের আঙুল কাটছে, দর করে রক্ত পড়ছে, আর বলছে, হে গোবিন্দ বিচার করো, হে গোবিন্দ বিচার করো, হে গোবিন্দ বিচার করো, হে গোবিন্দ বিচার করো। ও কথা শোনো, হে মান রাখো, হে গোবিন্দ বিচার করো, কথা শোনো, হে মান রাখো, হে গোবিন্দ বিচার করো। মাননীয় সুধী সমাজ, সেই একলব্যের অভিশাপে, শিষ্যের অভিশাপে গুরু দ্রোণাচার্য মারা গেল। তবে ধনুকের ছিলা বিঁধল কেন? একলব্যের অভিশাপে মারা গেল, তবে ধনুকের ছিলা, গলাতে ধনুকের ছিলা বিঁধল কেন? গলাতে ধনুকের ছিলা বিঁধল কেন? আপনারা সবাই জানেন দ্রোণাচার্যের হাতে যে ধনুকটি ছিল, সে ধনুকটার নাম হচ্ছে হরধনু। এই হরধনু ছিল জামদাগ্নি মুনির বেটা পরশুরামের হাতে। ত্রিসপ্তবার ক্ষৈত্য নিধন করার জন্য শিবের তপস্যা করে এই হরধনু পায়। সেই পরশুরামের কাছে দ্রোণাচার্য শিক্ষা করতে গেল। শিক্ষা করে বলছে, গুরুদেব তোমার ওই হরধনুকটা দিতে হবে। হরধনুকটা দিতে হবে। গুরু দ্রোণাচার্য বলছে, হরধনু তোমাকে দেবো, সত্যি কথা, কিন্তু হরধনু নিয়ে রাখতে পারবে তো? বলছি কিরম নিয়ম? বলছি হরধনু যদি গুণ লাগা অবস্থায় যদি মাটিতে ঠেকে, তো হরধনু হবে তোমার মৃত্যুর কারণ। এই কথা কৃষ্ণ জানতো। অশ্বত্থামা বলে একটা হাতি মারা গিয়েছে। যুধিষ্ঠির বলছে, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইটি গদু পড়ে গেল রণে। অশ্বত্থামা হতবাণী শুনে সেই গুণরত অবস্থায় ধনুকটি মাটিতে ঠেকে গেল, আর গুণ ছিঁড়ে দিয়ে গলাতে বিঁধে গেল। দ্রোণাচার্যের মৃত্যু হলো। দ্রোণাচার্যের মৃত্যু হলো। অর্জুনের কি বা যোগ দোষটাতে ছিল? দ্রোণাচার্যের মৃত্যু হলো। এবার ভীষ্ম কেন মারা গেল আমার কাছে শোনো, সত্যিকারের কথা ভাই, শোনো বিবরণ। ওরে কাশীরাজের 3 কন্যা জান সর্বজনা, অম্বা, অম্বিকা, অম্বালিকা, কেন গো বলিব না। সাংবরের দিনে ভীষ্ম করেছিল চুরি, ওরে হরণ করে নিয়ে এলো তাড়াতাড়ি।
ওরে অম্বিকায় অম্বায়ার অম্বালিকা 3 মেয়েকে হরণ করিয়া আনলো, বিচিত্র বিজয়ীর সঙ্গে বিয়ে দিতে গেল। অম্বিকায় অম্বালিকার সঙ্গে আমার বিয়ে দিল ভাই। অম্বা বলে তোমার ভাইকে বিয়ে করবো না, দুজনের সঙ্গে বিচিত্র বিজয়ীর বিয়ে দিলে। অম্বা বলছে আমি তোমার ভাইকে বিয়ে করবো না। বলছি কাকে বিয়ে করবে? বলছে তোমাকে বিয়ে করবো। বিশ্ব বলছে আমার জীবনেতে প্রতিজ্ঞা হইয়া যেতে ভাই, আমি বাবার বিয়ে যেদিন আমি দিলাম দিনই আই, ভীষণ প্রতিজ্ঞায় আমি সেই দিনেতে করি, আজন্ম থাকবো আমি থাকবো ব্রহ্মচারী, আমি তোমায় বিয়ে যোগ করিতে পারবো না। ও লড়নাই আমার কাছে একটু শোনো না। কাঁদতে কাঁদতে অম্বা তখন মহেন্দ্র পর্বতে তখন ছুটে চলিয়ে গেল। বিশ্বের আমার গুরুদেবে পরশুরাম ছিল, পরশুরামের কাছে গিয়ে নালিশ করিয়ে যায়। আমার পরশুরাম তখনই আমার ছুটে এলো ভাই। পরশুরাম এসে বলছে ভীষ্ম তো কি গুরুদেব তুমি এই মেয়েটাকে চুরি করেছো, হরণ করে নিয়ে এসছো? তো হ্যাঁ গুরুদেব, একে বিয়ে করো। বলছি গুরুদেব আপনি তো জানেন আমি জীবনে দ্বার গ্রহণ করবো না, আমি বিবাহ করব না, আমি আজন্ম ব্রহ্মচারী প্রতিজ্ঞা করেছি, আমার ভীষ্ম নাম হয়েছে, আমার ভীষ্ম নামের কলঙ্ক হবে। তখন পরশুরাম বলছে তুমি যখন মেয়েকে তুলে নিয়ে এসেছো তোমাকে বিয়ে করতে হবে। বলছি গুরুদেব আমি পারবো না, আপনার কথা আমি মানতে পারবো না। তখন পরশুরাম রেগে গিয়ে বলছে তাহলে এক কাজ করো, আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরশুরাম বলছে যুদ্ধে যদি ভীষ্ম তুমি হেরে যাও তোমাকে কান ধরে বিয়ে দেবো, আর আমি যদি হেরে যাই তোমাকে বিয়ে করতে বলবো না, বিয়ে করতে বলবো না। আপনারা জানেন ভীষ্ম আর পরশুরাম একটা পালা হয়, ভীষ্ম পরশুরামের যুদ্ধ লেগে গেল, সেই যুদ্ধে পরশুরাম হেরিয়ে গেল। অম্বাকে বলছে মা আর তো কোনো উপায় নাই, আমি তোমার বিয়ে দিতে পারবো না। মহেন্দ্র পর্বতে গিয়ে অম্বা অগ্নিকুণ্ড জেলে আগুনে ঝাঁপ দিয়ে মরল, আর বলল ওরে ভীষ্ম আমি হব তোর মৃত্যুর কারণ, আমি হব তোর মৃত্যুর কারণ। আপনারা মহাভারত পড়ে দেখেন সেই অম্বা পর জন্মে শ্রীখণ্ডী হল ভাই। শ্রীখণ্ডীকে দেখলে যুদ্ধ করিবে না, আগে এক লোকের অভিশাপে দ্রোণাচার্য মরে গেল, অম্বার অভিশাপে ভীষ্ম মরে গেল। তবে ভীষ্ম সরসজ্জায় পড়লো কেন? বলছে অর্জুন ওকে তীরে তীরে সরসজ্জা করে দাও, ভীষ্মকে সরসজ্জায় শুয়ে দাও, কারণ পাপ কোনোদিনই বাপকে খাতির করবেন না। মাননীয় সুধী সমাজ, কবি গান লয় কবি জ্ঞান, আপনারা যেন কারো অভিশাপ নেবেন না, অভিশাপ খুব খারাপ জিনিস। ভীষ্ম একদিন মৃগয়া করতে যায়, রাস্তার মাঝে একটা অজগর সাপ পড়ে আছে, সেই সাপটা নড়তে পারে না, রাস্তা ক্লিয়ার করার জন্য ধনুকে শিরাত করে সেই অজগর সাপটিকে তুলে ফণি মনসার কাঁটার ঝোপে ফেলে দিয়েছিল, সর্বাঙ্গে কাঁটা বিঁধে গিয়েছে। অজগর সাপ সেদিন বলছে হে গোবিন্দ আমাকে যেমন কাঁটাতে বিদ্ধ করলে ওই ভীষ্মকে তেমনি কাঁটাতে পড়বে, কাটাতে পড়বে। তাই ভীষ্মের সরসজ্জা হয়েছিল ভাবে কাটাতে পড়বে। তুমি আমায় দোষ দিও না, আমার দোষ দিও না, আমি কোনো দোষের দোষী নেই গো, আমায় দোষ দিও না, দোষের দোষী নাই গো, আমার দোষ দিও না। আমার ছেলে অভিমন্যু যেদিন মারা গেল আমার অর্জুন বলে যুদ্ধ আর করবো না কেউ বলো, আমার প্রাণের নন্দনে যখনই আমার প্রাণে মরিয়ে যায় আমি রাজ্য নিয়ে কি করিব বলো তো কেন? কৃষ্ণ বলে কে কাকে মারতে পারে ভাই, কেউ কাউকে মারতে পারে না, শুনে যাও সবাই। অভিমন্যু স্ত্রী তখন উত্তরা ছুটে গেল, কৃষ্ণের চরণেতে কাঁদিতে লাগল। কুরুক্ষেত্রের মাঝেই সন্ধ্যাবেলাতেই উত্তরা চলে এসেছে, কৃষ্ণের পায়ে ধরে বলছে মামা গো, কৃষ্ণের ভগ্নী সুভদ্রা, আর সুভদ্রার গর্ভে অভিমন্যুর জন্ম। তো
তো যে মামা তোমার ভাগ্নিকে বাঁচিয়ে দাও, 5 মাস গর্ভবতী আমি। বলছি মা মরিয়ে গেলে মানুষ বাঁচে না। উত্তরা বলছে মরিয়ে গেলে মানুষ বাঁচে না। 12 বছর আগে মধু আর মঙ্গল প্রাণে মরে গিয়েছিল। কৃষ্ণ গুরু দক্ষিণা দেওয়ার জন্য সন্দীপনী মুনির স্ত্রীকে 12 বছর আগেকার মরা তুমি বাঁচিয়ে দিয়েছো। আজ টাটকা মরা কেন বাঁচাতে পারবে না? টাটকা মরা কেন বাঁচাইতে পারবে না? আমি তোমায় আমি ছেড়ে দেবো না কালো সোনা। টাটকা মরা কেন বাঁচাইতে পারবে না? শ্রীকৃষ্ণের পায়ে ধরে কাঁদছে আর বলছে মামা গো এ ভরা যৌবনের তরি আমারে কে বাহিবে আর গো। ভরা যৌবনের তরি কে বাহিবে আর গো। ভরা যৌবনের তরি কে বাহিবে আর গো। ভরা যৌবনের তরি। উত্তরা কাঁদছে আর অর্জুনের পায়ে ধরে বলছে মামা গো ও মামা যৌবনে মরিলে প্রতি নিভে যাই যৌবনের বাতি। যৌবনে মরিলে প্রতি নিভে যাই যৌবনের বাতি। নিভে যাই যৌবনের বাতি। যৌবনে মরিলে প্রতি নিভে যাই যৌবনের বাতি। ও তাদের দিবসেতে হয় গো রাতি। দিবসেতে হয় রাতি। দিবসেতে হয় গো রাতি। রাত কাটানো ভার গো। ভারা যৌবনের তরিকে বাহিবে আর গো। ভারা যৌবনের তরিকে বাহিবে আর গো। ভারা যৌবনের তরি। তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম প্রথম পালায় প্রথম প্রশ্ন তুমি অভিমন্যুকে মারলে কেন? তোমরা সপ্তরথী ঘিরে তুমি বলতে পারোনি। আমার কাছে শোনো। উত্তরাকে তখন কৃষ্ণ বলছে মা ও মা উত্তরা তো কি মামা আকাশ দিকে একবার তাকাও, তোমার স্বামীকে দেখতে পাবে। মরে গিয়েছে, অভিমন্যুর দেহখানা পড়ে আছে। উত্তরা তাকিয়ে দেখছি তার স্বামী অভিমন্যু গটগট করে হেঁটে চলছে। করে হেঁটে চলছে। ওরে 27টা মেয়ে তখন মালা নিয়ে আছে। করে হেঁটে চলছে। তো কি মামা এই যে অদ্ভুত দৃষ্ট, 27টে মেয়ে সাদা কাপড় পরে, শীতেতে সিঁদুর নাই, হাতে শেখালো নাই, মালা হাতে করে নিয়ে, সিঁদুর শাঁখা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে অভিমন্যুর সাথে 27 জন। তো যে মামা বুঝতে পারছি না কি ব্যাপার। বলছে ওইটা তোর স্বামী বটে তো? বলছে হ্যাঁ। তোমার স্বামী নয় মা? বলছে নয় তো কে? বলছে আকাশের চন্দ্র। আকাশের চন্দ্র দক্ষ রাজার 27টা মেয়েকে বিয়ে করেছিল, রোহিণীকে বেশি ভালোবাসত, যার জন্য দক্ষ রাজা অভিশাপ দিয়েছিল যাও তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করো। তাই সে আকাশের চন্দ্র মরে গিয়ে মানুষের কুলে জন্মগ্রহণ করেছে। অর্জুনের ঘরে এসেছে, সুভদ্রার গর্ভে চন্দ্রদেব অভিমন্যু রূপে জন্ম নিয়েছে। বলছে তোমার বয়স যখন 16 বছর 16 কালা পূর্ণ হয়ে যাবে তখন তুমি আবার ফিরে আসবে। 27টি মেয়ে বলছে বাবা আমার স্বামীকে কবে পাবো? আমাদের যে শীতের সিঁদুর চলে গেল। বলছে পাবে, 16 কালা যখন পূর্ণ হয়ে যাবে আবার আকাশের চাঁদ আকাশে ফিরে আসবে। আকাশের চাঁদ আকাশে ফিরে আসবে। অভিমন্যু চলে যাচ্ছে আর 27টি মেয়ে দাঁড়িয়ে আছে, গলাতে মালা দিচ্ছে, হাত
সেই সিঁদুরগুলো শীতেতে দিচ্ছে, হাতে সেঁকা পরিয়ে দিচ্ছে। তো ও মামা, আমার স্বামী লয় তো না, আকাশের চন্দ্রদেব অভিশাপ দুষ্টে তোমার স্বামী হয়েছিল, সে যেখানকার সেইখানে ফিরে গেল। প্রেমানন্দে একবার হরি হরি বল, প্রেমানন্দে একবার হরি হরি বলা, বলে ভাই অভিমন্যু বল ভাই, প্রেমানন্দে একবার হরি হরি বলা। মাননীয় সুধী সমাজ, সপ্তরচিতে ঘিরে অভিনবন্য বধ হচ্ছে। কখন বধ হয় বলুন তো? যখন বিয়ে হয় তখন দেখেন, যখন সাচুসি ঘুরে হয় তখন জামাইকে সামনে দাঁড় করে রাখে, আর মেয়েটিকে একটি কাঠের পিঁড়িতে চাপিয়ে জামাইয়ের বেড়ে বেড়ে 7 পাক ঘুরে হয় তার স্বামীর বেড়ে বেড়ে। কেন ঘুরেছে? সপ্তরথীতে কি দিয়ে ফেলিয়েছে, সাতজনাতে যখন ঘিরে ফেলেছে সপ্তরথীতে। কেন? ওই ছেলেটাকে বধ করার জন্য। আপনারা জানেন, আপনার বেটাকে যে বিয়ে দিয়েছে, যে বেটার বউ, সেটা কে হয়? পুত্রবধূ। বধূ শব্দটা এসছে করতে থেকে বধ ধর্ম থেকে। তোমার ছেলেকে বধ করার জন্য যে মেয়েটা আসছে সে হচ্ছে বধূ, পুত্রবধূ। তোমার ছেলেকে বধ করবে, সত্যিকারের কথাই তো। বীর্য ধারণং জীবনং বিন্দু পাতনং মরণং। তোমার ছেলেকে তিলে তিলে ভাই মারতে আসছে, তিলে তিলে ভাই মারতে আসছে। ওরে সপ্তরথীতে ঘিরে ফেলেছে, তিলে তিলে ভাই মারতে ওরে কর্ণ, এখনো তোরে জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে দিনে দিনে দিন বয়ে যায়, আর দিনে দিনে দিন বয়ে যায়, দিনে দিনে দিন বয়ে যায়। দিনে দিন বয়ে যাইছে দাগে গগনে। ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? তুমি কেবল বসে বসে শুনে যাও, এই বসে বসে শুনে যাও। কথা শোনো, কথা নাও, বসে বসে শুনে যাও। আর কথা শোনো, কথা নাও, বসে বসে শুনে যাও। আমাকে বলছে কি? আমাকে বলছে তুমি জন্ম দিতে পারো না। ছেলে যখন মায়ের গর্ভে থাকে তখন বাবা মাতে যা করে ছেলে পেটের ভেতর থেকে তাই শেখে। বলছে চক্রবহে কি করে ঢুকতে হয় সেই কৌশলটি যখন বলো সুভদ্রা শুনেছিল, বেরোবার কৌশলটি সুভদ্রা শুনতে পারেনি, ঘুমিয়ে গিয়েছিল বলে পেটে ছেলেও শিখতে পারে না। এই এই যুক্তিটা থাকবে তো? বলছে গর্ভাবস্থায় স্বামী স্ত্রীতে যে মনোবৃত্তি নিয়ে থাকবে সেই মনোবৃত্তির সন্তান হবে। আপনারা সবাই জানেন চবন মুনির ছেলে হচ্ছে রত্নাকর দস্যু। চবন মুনির স্ত্রী সুকন্যা কত ধার্মিকা নারী, ধর্মমতী নারী। চবন মুনি কত ধার্মিক রাজা, তার পেটে ওই দস্যু ছেলে হইল কেন? দোষ চলে হালো কেন? কে দেবে জবাব এই কবি গান? দোষ চলে হলো কেন? এর জবাবে খানা কে দেবে ভাই রে? আরে ওহো, দিল না, না, না। আজ আমার কাছে বলিবে দিল না, দাইরি, দিল না, না, না। আজ তোমার কাছে বলে যাব আমি ভাই, দিল না, দিল, দিল না, 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 না। আমি সত্য কথা বলবো ওহো, দিল না, দাইরি, দিল না, না, না। এক ভদ্রলোক আমাকে কাগজে লিখে কে দিয়েছে নাকি রে? বলছে কর্ণ এত বড় ভক্ত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে মরল কেন? এই কুরুক্ষেত্রে যুদ্ধে মরল কেন? ওরে কর্ণ কত বড় ভক্ত ছিল বিশ্বের মাঝখানে, কুরুক্ষেত্রে মরল কেন? মাননীয় সুধী সমাজ,
আমাকে আবার বল খেলা গান দিয়েছে, বলছে ও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল, ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল, ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল। ওরে দুর্বল গিয়ে বল খেলে, ওরে দুর্বল গিয়ে বল খেলে, ওরে বল খেলে যার আছে বল, ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল, ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল। মাননীয় সুধী সমাজ, এ আমার পাল্লা না, আমাকে বল খেলা শিখে দিচ্ছ তো, হ্যাঁ আমার গানটা শোনো। ওরে বল খেলা তো সবাই খেলে, কে খেলে না বল, এ বল খেলা তো সবাই খেলে, কে খেলে না বল। বলছে দুর্বলে কি এ বল খেলে, বল খেলে আর আছে বল। আচ্ছা দুর্বল বানানোটা লেখুন তো, এই লেখ দুর্বল বানান লেখ, আর সবল বানান লেখ, দুজনেই তো বল আছে, দুর্বলেরও বল আছে সবলেরও বল আছে। ওরে সবল আর দুর্বল তারা সবাই খেলে বল, বলের বলে বিশ্ব চলে, বলি তো সম্ভব। আর বলে বলে বলি চলে বলিতে সবাই, ভাইরে সবল আর দুর্বল, ভাইরে সবাই খেলে বল, ওরে বলের বলে বিশ্ব চলে, বলি তো সম্ভব। আর বলে বলে বিশ্ব চলে বলি তো সবাই। আয় আয় ওরে একটুখানি খেলার ফলে, ওরে একটুখানি খেলার ফলে ধন্য ধন্য হয় রে ধরাতল। ওখানে বল খেলা তো সবাই খেলে, কে খেলে না বল, বল খেলা তো সবাই খেলে, কে খেলে না বল। আস্তে আস্তে হাত দিয়ে কারেন্ট এখন গান তৈরি হয়েছে, হ্যাঁ গরম আছে এখন। বলছে কি যে বল খেলার কথা বলছে, সবারই বল আছে, এবং এই খেলা বলছে 10-এ 10 খেলাই রত দুজন গোলকিপার, 10 ইন্দ্রিয়, আর বিপক্ষে 10 জনকে 10-এ 10 তো বলছিস ফুটবল খেলায়, বিপক্ষটা কে বল, হ্যাঁ মাঠের রেফারির নাম বিবেক যাহার নাম, অফসাইডের ভয় আছে রে, বাঁশি পড়লেই থাম। আর বাসিছে বাবা আয়া মাঠে রেফারিরও নাম, ওরে বিবেক যাহার নাম, অফসাইডের ভয় আছে যে, বাঁশি পড়লেই থাম। আর শরীরে ভয় আছে যে পাশে পয়সা আয়া একবার সকাম ছেড়ে ধরে নিষ্ঠ, ও পাগলা রে ওরে যাহা পাগলা রে ওরে সকাম ছেড়ে ধরে নিষ্কাম, একবার হরি হরি বল, সবাই খেলে কে খেলে না বল, বল খেলা তো সবাই খেলে, কে খেলে না বল। ভেবে ডেকে রে আলি কয়, মাঠে নামতে লাগে ভয়, বারলার কিকে বারে ঠিকই কখন কি না হয়, আর কত কিনা আয়া ভেবে ডেকে রে আলি কয়, মাঠে নামতে লাগে ভয়, কর্নার কিকে বারে ঠিকই কখন কি না হয়, আর কর্নার দিকে যত দিকে কখন কিনা একবার থাকতে সময় ডাকলো সময়, পাগলা রে ওরে যাহা পাগলা রে
সময় একবার হরি হরি বল। বল খেলা তো সবাই খেলে, কে খেলে না বল? বল খেলা তো সবাই খেলে, কে খেলে না বল? আজ শোনো শোনো পাল্লাদার, শোনোই আমার ঠাই, আজ যুদ্ধ করার সাথ গেছে তোমারে জানাই। আমার সাদ আজকে পুরনো গো করিয়ে দেবো আমি, সত্যি কথা বলছি গো শুনে যাবেন জ্ঞানী। ওরে শিশু যেমন সাদ করে চন্দ্রিমারে ধরে, বামনের সাইয়েদা সাদ যেমন ছুঁয়েতেই অম্বরে, পদ্মমধু খেতে যেমন ব্যাঙের ইচ্ছা হয়, পায়সের স্বাদ যেমন মকরন্দ খায়। ওরে বিদ্যার স্বাদ হয় যেমন হইতে যুবতী, রাখালের স্বাদে যেমন হইতেই নিপতি। ওরে তেমনি তোমার স্বাদ জেগেছে, যুদ্ধ করবো আজ রণাঙ্গনে, আমার স্বাদের আশা পূরণ করবো করিব দুজন। এবার শুনে যাও ও জেনে যাও, শুনে যাওয়া জেনে যা। রথের চাকা বাদ দিয়ে তুমি যুদ্ধ করো, একবার বাজারে বাজারে রণভেরি। এই একবার বাজার বাজারে রণধেরি, একবার বাজারে বাজারে রণধেরি, একবার বাজারে বাজারে রণধেরি, একবার বাজারে বাজারে রণধেরি। ওরে দেখবো কেমন বাপরে বেটা আইলে ধনুক ধর, দেখবে কেমন বাপের বেটা আইলে ধনুক ধর, বাজারে বাজারে রণধেরি, একবার বাজারে বাজারে রণধেরি, একবার বাজারে বাজারে রণধেরি। আয় উঠাই তুই কারণ বাপরে বেটা একবার দেখবো। ওরে দেখবো কেমন বাপরে বেটা আইলে ধনুক ধর, দেখবো কেমন বাপের বেটা আইলে ধনুক ধরে, বাজারে বাজারে রণধেরি, একবার বাজারে বাজারে রণধেরি, একবার বাজারে বাজারে রণধেরি। আমার গোবিন্দ গোসাই আমার কৃষ্ণ নীলমণি, কানে কানে বলছি ওরে শোন রে ফালিগুনি, অরণ্যের পৃষ্ঠতে যে শুকনো আছে ভাই, ওরে ওইখানেতে তোমার আঘাত করা যায়। ওরে পৃষ্ঠতে সে যখন ভাই আঘাত হইয়া গেল, মা বলে চিৎকার করে কর্ণ উল্টিয়ে পড়িল। সেই মা শব্দ ছুটে গেল হস্তিনানগরে। ওরে সত্যিকারের কথা যোগ ব্রহ্মাণ্ড গেল তখন নড়ে। অমনি তখন ওরে ভাই ওরে কর্ণ নিপমণি, ওরে পিঠে আঘাত লাগলে গো কেন যোগ শুনি। সেই সুরভীর বৎস বাছু তার পিঠে বানে মারে, সুরবীর অভিশাপ জানাচ্ছ তোমারে, তাই তোমার পিঠের মাঝে ওরে বান মারা হয়েছে। সত্যিকারের কথা যোগ শুনে যাও না, তবে তুমি বসে বসে শুনে যাও, বসে বসে শুনে যা। আপনারা জানেন আজ আমাকে প্রশ্ন করছে কর্ণ এত বড় ভক্ত যে নিজের ছেলেকে কেটে ভগবানকে খাইয়েছিল, সেই ভগবান ওকে মৃত্যুর নিদর্শন দিল কেন? এই কথা যদি বলি আপনারা দেখবেন তাহলে সব কথা তখন উঠে যান। তুই বলিস না যে আমি আর গান গাইতে পারবো, কারণ আমি সত্য কথা বলবো, আমি মিথ্যে কথা বলবো না। মিথ্যে কথা বলবো না, সত্যি কথা বলবো যে আমি মিথ্যে কথা বলবো না। সত্য কথা বলবে, আমি মিথ্যে কথা বলবো না। কর্ণ যখন মা বলে চিৎকার করলো, হস্তিনাথ থেকে রাজরানী কুন্তি চলেছে, কর্ণকে কোলে করে নিয়েছে, দিয়ে চুমু খাচ্ছে আর বলছে বাবা গোপাল তুই চলে গেলি। যুধিষ্ঠির অবাক, ভীম অবাক, অর্জুন অবাক, বলছে আমার মা কর্ণকে কোলে করে নিয়ে কাঁদছে কেন? আমরা তো কিছুই জানি না। কর্ণকে কোলে করে নিয়ে কাঁদছে, একদিকে কুন্তি কাঁদছে, কর্ণের স্ত্রী পদ্মা কাঁদছে, কর্ণের ছেলে বিশ্বকেতু কাঁদছে, আর কর্ণ মুখ দিয়ে ঝলক ঝলক রক্ত বেরোচ্ছে। আমি যে কথাটি বলছি এটা কিন্তু আপনারা কাশিরাম দাসের মহাভারতে পাবেন না।
যারা রাজা মহাভারত, কালীকৃষ্ণ সিংহের মহাভারত গদ্যচ্ছলে লেখা আছে, সেই মহাভারত পড়বেন, সেই মহাভারতের কথা। কর্ণ পড়ে আছে, পঞ্চ পাণ্ডব পাশাপাশি দাঁড়িয়ে গিয়েছে। কৃষ্ণ যখন আসছে, কর্ণ বলছে, প্রভু তুমি এসেছ, আমাকে মনে আছে? কর্ণ মৃত্যু শয্যায় পড়ে বলছে, আমি জীবনে তোমাকে কভু ডাকিনি, জীবনে তোমায় ডাকিনি প্রভু, না ডাকিতে তুমি কাছে এসেছো, না ডাকিতে তুমি কাছে এসেছো, জীবনে তোমায় ডাকিলে তোমায়, না ডাকিতে তুমি কাছে এসেছো, না ডাকিতে তুমি কাছে এসেছো। কর্ণ এখনো মরে নাই, মৃত্যু শয্যায় পড়ে বলছে, জীবনে তোমায় ডাকিনি কভু, না ডাকিতে তুমি কাছে এসেছো, না ডাকিতে তুমি কাছে এসেছো, জীবনে তোমায় ডাকিলে প্রভু, না ডাকিতে তুমি কাছে এসেছো। মৃত্যু শয্যায় শুয়েছে, কর্ণ এখনো মরে নাই, মরে গেলে তার পালা হবে না। কর্ণ তখন বলছে, প্রভু হে কৃষ্ণ, তুমি একদিন আমার বাড়িতে ব্রাহ্মণের বেশে গিয়েছিলে, বলেছিল বিশ্বকেতুর মাংস খাবো, আমি আমার নিজের ছেলেকে কেটে রান্না করে তোমাকে খাইয়েছিলাম, তুমি সেদিন আমাকে দাতা কর্ণ নাম দিয়েছিলে, আবার তুমি আমার কাছে এসছো, কিছু দান নেবে? কৃষ্ণ বলছে, হ্যাঁ। বলছে, আর কি নেবে? আর তো আমার কিছু নাই, কি নেবে প্রভু? আপনারা জানেন কর্ণের দুটো দাঁত, দাঁত বার কর দেখুন, দুটো দাঁত সোনার বাঁধানো ছিল। কৃষ্ণ বলছে, ওই দাঁত দুটি আমাকে দাও। বলছে, প্রভু আমার এই সোনার দাঁত দুটি তোমাকে দিয়ে, দাঁতে তো রক্ত লেগে গিয়েছে। কৃষ্ণ বলছে, আমি ধুয়ে নেব। কর্ণ বলছে, প্রভু তুমি তো ধুয়ে নেবো বলছো, কিন্তু পুকুরের জল ধুলে হবে না, কলের জল ধুলে হবে না, নদীর জল ধুলে হবে না, সাগরের জল ধুলে হবে না, বৃষ্টির জল ধুলে হবে না, শিশিরের জল ধুলে হবে না, বলো তুমি কোন জল ধোবে? কর্ণ দাঁত দুটিকে তুলে কৃষ্ণের হাতে দিয়েছে, লাল বর্ণ হয়ে গিয়েছে। কৃষ্ণ তাকিয়ে দেখছে, জগৎবাসী সবাই তাকিয়ে দেখছে, কৃষ্ণের চোখ দিয়ে দর করে জল পড়ছে, দাঁতের রক্ত ধুয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে, হে গোবিন্দ তুমি আমাকে এত ভালোবাসো, প্রভু তুমি আমাকে এত ভালোবাসো। কৃষ্ণ কাঞ্চার বলছো, রে কর্ণ তোকে আমি রক্ষা করতে পারলাম না, তুমি আমাকে সন্তান দিয়েছ, শেষ পর্যন্ত সোনার দাঁত দুটিও দিলে, কিন্তু তোমাকে আমি বাঁচাইতে পারলাম না। তোমার আছে সুরভির অভিশাপ, তোমার আছে গুরুর অভিশাপ, তোমার জন্মগত সত্য তত্ত্ব কবচ কুণ্ডল তুমি ইন্দ্রকে দান করেছো, পুছিদান একাঘাটি মাল নিয়েছ, তুমি পাপ করেছ, পাপ কোনোদিনে পাপকেও ক্ষতি করে না, আমি তোমাকে বাঁচাইতে পারলাম না। শেষের বেলায় তুমি আমার কাছে কি নেবে বলো? তুমি তো প্রতিদিন আমাকে দিয়েই গিয়েছ। কর্ণ বলছে, প্রভু আমি তো একবার মরবো, এখনো মরি নাই, কিন্তু আমি মরে গেলে আমার এই দেহটার সৎকার করে তুমি, তবে তুমি যেখানে সৎকার করবে এই কর্ণের দেহখানটি, সেখানে আজও পর্যন্ত যেন কোনো চিতা না জ্বলে। কর্ণ আমি আজ অর্জুনের ভূমিকা এখানে শেষ করলাম, পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে আছে, তুমি আজ বলে দিও ওই কর্ণের মৃতদেহ
স্বয়ং কৃষ্ণ কোনখানে দাহ করেছিল, কোনখানে চিতা জ্বলেছিল, এখনো পর্যন্ত সেখানে চিতা জ্বলে নাই, জ্বলবেও না। আমি এখানেই পালা সাঙ্গ করি, এখানে পালা সাঙ্গ করি। একবার প্রেমানন্দ একবার বলুন হরি। এখানে পালাই আমি সাঙ্গ করি। ওটারে আপনে খবর আপনার হয় না রে। আপন খবর আপনার হয় না, আপন খবর ওরে আপনার চিনতে পারলে রে, আপনার চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অজানা রে জানা, যার আপনে খবর আপনার হয় না, আপন খবর। দেখো দূরের মানুষ কাছে দেখা, কেসের আরে পাহাড় লুকাই দেখ না, আর দেশের আরে পাহাড় লোকায় দেখনা, ও তুই সারা জনম ধুইরা মরলি রে, ও তুই সারা জনম ধুইরা মরলি রে, ও তোর মনের ভ্রম গেল না, তোর মনের ভ্রম গেল না, যা আপন খবর আপনার হয় না, আপনার হয় না, আপন খবর। দেখো অমৃত সাগরের সুধা, খেলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না, আর কেন জীবন কটা তৃষ্ণা রয় না, ও লালন ফকির মরে জল পিপাসায় রে, ও লালন ফকির ফকির মরে জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, আপন খবর আপনার হয় না, আপন খবর আপনার হয় না, আপন খবর।